মধ্য ফেব্রুয়ারিতে 2026 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা বলেছি তার আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য প্রক্রিয়া সম্পন্ন করে অবশ্যই গণভোট দিতে হবে। এই গণভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছেন। একটা রাজনৈতিক দল এটার ব্যাপারে একমত ছিলেন না। তারা বলে আসছিলেন যেটা কি প্রয়োজন, এটা নির্বাচিত হওয়ার পরে ওনারা এটা করবেন, মানে ওনারা আগেই মনে করেন ওনারা নির্বাচিত হয়ে গেছেন, হয়ে যাবেন, সুতরাং ওনারা এটা পরে করবেন। আমরা পরিষ্কারভাবে বলে আসছিলাম অবশ্যই এটার আইনগত ভিত্তি দেওয়ার জন্য গণভোট দিতে হবে এবং এই গণভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল এখন একমত হয়েছেন, তারাও একমত হয়েছে। এখন ওই রাজনৈতিক দল গণভোটের ব্যাপারে একমত হয়ে আবার আরেকটা প্যাচ লাগায় রাখছেন। আমরা আশা করছি এই প্যাচও ছুটে যাবে ইনশাআল্লাহ, কারণ এটা গণদাবি, এটা জনদাবি, এটা কোনো আকাঙ্ক্ষা, এটা জন আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা রাষ্ট্রকে পূরণ করতে হবে, রাষ্ট্রকে মনে রাখতে হবে। এই রাষ্ট্র যারা এখন পরিচালনায় আছেন, আপনারা জনগণের অভিব্যক্তির ফসল। আপনাদের এটি আইনগত ভিত্তি, অন্য কোনো আইনগত ভিত্তির অন্য কোনো কারণ নাই। কারণ একটাই, আপনারা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষার আলোকে আপনারা ক্ষমতা এসেছেন। সুতরাং আপনাদেরকে জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে অবশ্যই এই গণভোট জাতীয় নির্বাচনের আগে এই গণভোট নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদকে আইনগত ভিত্তি, সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে। এর ব্যত্যয় আমরা উচ্চ কণ্ঠে বলি আর নম্র ভদ্রভাবে বলি, যেভাবেই বলি না কেন, আমাদের দাবি পরিষ্কার। অবশ্যই এটার আইনগত ভিত্তি, সাংবিধানিক ভিত্তি গণভোটের মাধ্যমে আগেই নিশ্চিত করে সেই জুলাই সনদ ঘোষণাপত্রের আলোকে প্রথম পদক্ষেপ হিসাবে আমাদেরকে পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। এর বাইরে অন্য কোনো চিন্তা লাভ হবে না। মাঠে আছি, আমরা রাজপথে ছিলাম, আমরা ফ্যাসিস্ট অপশক্তি রক্তচক্ষুকে পরোয়া করি নাই। সুতরাং আমরা আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কোন চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা বরদাস্ত করব না। কোন রাজনৈতিক দলের চাপে যদি আপনারা থাকেন, জনগণ বাদ দিয়ে যদি কোনো রাজনৈতিক দলের লেজ ধরেন, আনুগত্য প্রকাশ করেন, তাহলে এদেশের জনগণ যে কি মানবে না, এটি আজকে আপনাদের কাছেও পরিষ্কার থাকার কথা। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আমাদের দাবি আমরা পরিষ্কার করে বলেছি যে আমাদেরকে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনী কার্যক্রমের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের দাবি যৌক্তিকভাবে তুলে ধরেছি যে যারা খুন করেছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা মনে করি যে ন্যায় বিচার হওয়া উচিত, বিচার অবশ্যই ইনসাফপূর্ণ হতে হবে। বিচার অবশ্যই অপরাধী যেই হোক না কেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সুতরাং যারা গুম এবং খুন করেছেন, যারা ফ্যাসিস্ট অপশক্তি রাষ্ট্র ক্ষমতায় 1000 বছর টিকে থাকার জন্য যারা মানবতাকে হত্যা করেছেন, তাদের বিচার হতে হবে। এই বিচার অবশ্যই দৃশ্যমান হওয়া উচিত। আমরা বলেছি এই ফ্যাসিস্ট অপশক্তির দোষর যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য বারবার পাতানোর নাটকে অংশগ্রহণ করেছেন, ওই জাতীয় পার্টি এবং বাম রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নাটক মঞ্চস্থ করেছিলেন, শেখ হাসিনার নাটকে যারা অভিনয় করেছিলেন, তাদেরকে অবশ্যই তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা আশাবাদী যে সরকার জনগণের পালস বুঝবেন,
জনগণের আকাঙ্ক্ষা বুঝবেন। কোন রাজনৈতিক দলের চাওয়ার দিকে নজর না দিয়ে, কোন রাজনৈতিক দলের আনুগত্য প্রকাশ না করে জনগণের আনুগত্য প্রকাশ করুন এবং জন আকাঙ্ক্ষা জন দাবি মেনে নিয়ে 5 দফার ভিত্তিতে আগামী দিনে একটি নির্বাচনের পরিবেশ নিশ্চিত করেই আমরা এদেশে একটি উৎসব মুখর, সুস্থ, স্বতঃস্ফূর্ত, ফ্রি এবং ফেয়ার নির্বাচনে আমরা যেতে চাই। তার আয়োজন আপনারা করবেন, ভিন্ন কোনো চক্রান্ত ষড়যন্ত্র করবেন। 5ই আগস্টের গণঅভ্যুত্থানে যেমনি ভাবে আমরা রাস্তায় ছিলাম, যেমনি ভাবে দেশের জনগণ রাস্তায় ছিল, রাষ্ট্র শক্তি আমাদেরকে রাস্তা থেকে তুলে দিতে পারে নাই, নিশ্চিহ্ন করতে পারে নাই। আগামী দিনে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে আবারও আরেকটি জুলাই বিপ্লবের জন্য আমরা প্রয়োজন হলে রাস্তায় নামব। দাবি থেকে আমরা পিছপা হব না।